গাইস, আজকে আমি এই যে এই মাছটাকে তো অনেকেই চিনো, এটাকে একটু ভিন্নভাবে ফ্রাই করবো। মানে আছে না, একদম নিজের মন মতো, মানে একদম সব ধরনের মশলা টশলা দিয়ে তারপরে। আর এখন সন্ধ্যা, তো সন্ধ্যার টাইমে এটা খেতে অনেক মজা হবে, বলো? হ্যাঁ, কেন? এখানে আমি একটা মশলা বানাই নিব। তো কি কি মশলা বানাবো এটা বলার দরকার নেই। হলো বাটা মশলা। মানে আজকে ফ্রাইটা আমি একটু ডিফারেন্ট ভাবে করবো, একদম সব ধরনের মশলা টশলা দিয়ে তারপরে চোখ চলতেছে। কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটার মধ্যে অনেক কিছু দিছি। এখন এটা ব্লেন্ডার করবো। ভুলে গেছি আমি যে কারেন্ট নাই, সেই সকাল থেকে কারেন্ট নাই। এখন ব্লেন্ডার করতে গিয়ে দেখি কারেন্ট নাই। এখন আমি কি করবো জানো? আছে না, এই যে পাট্টা পাট্টা পাটা বাটতে হবে আমার। কেমনে কি করবো? আমি কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আল্লাহ আমি শেষ। আর এতগুলো আছে, কি বলবো এগুলো আমি? না, ঝাল অনেক কষ্ট করে বাড়ছে, হাত এখন জ্বলতেছে। হাতে মরিচ ছিল তার জন্য। তো যাই হোক, এখন কিছুক্ষণ একটু রাখি, তারপরে দেখবে এটার সাথে কি করবো। যেটাই হোক, দেখি এভাবে খেয়ে কেমন। তারপর ঢেকে দেখবো। রাফরিন, শান্তি না? তো গাইস, এই যে আমার কিন্তু বানানো শেষ। অনেক কষ্ট করে কেমনি কেমনি বানাইছি জানি না। তো বানাই ফেললাম, অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতে কেমন হবে জানি না। বিসমিল্লাহ। বুঝেছো? তারপর সবাই মিলে খেতে বসলাম, অনেক মজা হয়েছে। সবাই বলল সত্যি অনেক মজা হয়েছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে যাবে, আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।